আসসালামু আলাইকুম। অ্যাপলের পক্ষ থেকে আমাদের হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিকেরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর নরিন। আমাদের সাথে আজকে আছে কার্ডিওলজি সিনিয়র কনসালটেন্ট ডক্টর সাইফুর রহমান সুলতান। আমরা স্যারের কাছ থেকে কিছু কার্ডিওলজির ব্যাপারে তথ্য জানতে চাই। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, স্যার আমরা জানতে চাবো হার্টের সুস্থতার জন্য ফুড হ্যাবিটটা কেমন হতে হবে? হার্টের রোগীদের সাধারণত আমরা সাজেস্ট করি লো ফ্যাট ডায়েট। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া যাবে না। মোর ভেজিটেবলস এন্ড ফ্রুটস খেতে বলি। অতিরিক্ত শাকসবজি ফলমূল খাওয়াটাই বেটার। এখানে লো ক্যালোরি ডায়েট খেতে হবে। এক্সট্রা সল্ট, এক্সট্রা ফ্যাট অ্যাভয়েড করতে হবে। আর ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর গুরুত্ব দিতে হবে। কত বছর বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকিতে বেশি? আসলে আমাদের দেশে হার্ট অ্যাটাকের এরকম কোনো স্টাডি নেই যে কোন বয়সে বেশি হার্ট অ্যাটাক হয়। তবে আমরা সচরাচর প্র্যাকটিস করে দেখেছি মেয়েদের ক্ষেত্রে 45 ইয়ার্স পরে হার্ট অ্যাটাক বেশি হয়। ফিমেলের ক্ষেত্রে সাধারণত 50 ইয়ার্স ওল্ড এই বয়সে হার্ট অ্যাটাক বেশি হয়। হার্ট পেশেন্টদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত? হার্ট অ্যাটাকের পেশেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইফস্টাইল মডিফিকেশন। আপনি যদি স্মোকিং করে থাকেন আপনাকে স্মোকিং অ্যাভয়েড করতে হবে। আপনার যদি স্থূলতা থাকে, ওভারওয়েট হন, তাহলে আপনাদের ওজন কমাতে হবে। রেগুলার ইভিনিং এক্সারসাইজ করতে হবে, সেটা 45 মিনিটস পার ডে মিনিমাম, উইকলি 5 to 6 ডেজ। মোরবার আপনি ফ্যাটি ডায়েট অ্যাভয়েড করবেন, ভেজিটেবল ফ্রুটস বেশি পরিমাণে খাবেন। বাসায় যদি কেউ হার্ট অ্যাটাক করে সেক্ষেত্রে ইমিডিয়েট ট্রিটমেন্ট কি হতে পারে? আপনি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন। আমরা কিভাবে বুঝবো যে হার্ট অ্যাটাক হয়েছে? হার্ট অ্যাটাকের জন্য আমরা যে ব্যথা হয় তাকে বলি যে এনজাইনাল পেইন। এনজাইনাল পেইন কিভাবে হয়? সাধারণত বুকের মাঝখান বরাবর ব্যথা হয়। পেশেন্ট দু হাত চেপে এইভাবে ব্যথা বলে। এই ব্যথা বুকের বাঁ দিকে হতে পারে। ব্যথা এখানে শুরু হওয়ার পরে এটা চোয়ালে ব্যথা হয়। ব্যথা বাম হাতে আসতে পারে, ইভেন ডান হাতেও আসে। ব্যথার সাথে সাধারণত শ্বাসকষ্ট হয়, পেশেন্টের সোয়েটিং হয়, ভমিটিং টেন্ডেন্সি থাকতে পারে। এইরকম ব্যথা যদি অনুভূত হয় তাহলে অতি শীঘ্র আপনাকে হসপিটালে আসতে হবে ইমার্জেন্সিতে। আমরা অ্যাপোলো ইম্পেল হসপিটালে 24 আওয়ার্স কার্ডিয়াক সেবা দিয়ে থাকি। আমাদের ইমার্জেন্সি আমরা 24 আওয়ার্স কার্ডিয়াক সাপোর্ট দিই, সেখানে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দেবো। বাট আপনি বাসা থেকে বের হওয়ার আগেই যদি পসিবল হয় আপনাকে অ্যাসপিরিন 300 মিলিগ্রাম, সেটা আমাদের সেই কোসমিন বা কার্বোনামে পাওয়া যায়, প্লাস ক্লোপিডোগ্রাল 300 মিলিগ্রাম একসাথে বাসায় ভরা পেটে কিছু হালকা খেয়ে সাথে গ্যাসের ওষুধ আপনি খেয়ে ইমিডিয়েটলি হসপিটালে আসবেন। স্যার আমরা একটু জানতে চাচ্ছিলাম হার্ট ব্লক বলতে আমরা কি বুঝি? হার্টের ব্লক বলতে আমরা বুঝি কি রক্তনলী সংকুচিত হয়ে যাওয়া। সাধারণত সিগনিফিকেন্ট ব্লকেজ বলতে রক্তনলীতে যদি করোনারি আর্টারিতে 70% অর মোর ব্লকেজ হয় তখন রোগীর এনজাইনা হয়, তখন রোগী বুকে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে। এনজিওগ্রাম একটা এক্সামিনেশন, একটা পরীক্ষা যার মাধ্যমে আমরা হার্টের ব্লক দেখে থাকি। এটা বেসিক্যালি এক্স-রে মাধ্যমে রেডিওলজিক্যাল এক্সামিনেশন করি। এই পরীক্ষাটা কিভাবে করি? এই পরীক্ষার জন্য হসপিটালে ভর্তি থাকার প্রয়োজন নেই, আমরা ডে কেয়ার বেসিসে টেস্ট করে থাকি। আমরা সাধারণত ট্রান্সরেডিয়াল পদ্ধতিতে হাতের কবজির রক্তনলী দিয়ে আমরা এনজিওগ্রাম করে থাকি। আমরা এখানে হাতের রক্তনলী, এটাকে আমরা রেডিয়াল আর্টারি বলি, এখানে ছোট একটা ইনজেকশন দিই, এটাকে আমরা বলি লোকাল অ্যানেস্থেসিয়া। এতটুকু জায়গা সেন্সলেস হবে, এতটুকু জায়গা অবশ করে এখানে আমরা স্যালাইন লাইন দিব, এটাকে বলে আমরা ইন্ট্রা আর্টারিয়াল লাইন রেডিয়াল আর্টারিতে ক্যানুলা দেব। দ্যাটস নো মোর পেইন। এটার ভিতর দিয়ে একটা রক্তনলী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই রক্তনলীটা হার্ট পর্যন্ত যায়, সেখানে যাওয়ার রাস্তায় কোনো ব্যথার অনুভূতি নেই, কারণ রক্তনলীর ভিতরে যে লেয়ার তাকে বলে আমরা টিউনিক ইনটিমা, ওটা পেইন ইনসেনসিটিভ, কারণ সেখানে কোনো নার্ভ আল্লাহ রাব্বুল আলামিন দেন। সেখানে যাওয়ার সময় কোনো ব্যথার অনুভূতি বোধ হয় না, কারণ রক্তনলীর মধ্যে কোনো নার্ভ নেই। ভেরি সিম্পল প্রসিডিউর। এই প্রসিডিউর করতে 15 to 20 মিনিটস লাগে। সাধারণত হসপিটালে থাকতে হয় 4 to 5 আওয়ার্স। এটা প্রসিডিউর করার 1 to 2 আওয়ার্স পরে আপনি বাসায় চলে আসতে পারবেন। আমরা কাদের ক্ষেত্রে এনজিওগ্রামটা করি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এনজিওগ্রাম করার জন্য আসলে কাদের প্রয়োজন? যাদের বুকে ব্যথা হয়। পেশেন্ট বলে যে আমি আগে হাঁটাহাঁটি করলে, আধা কিলো হাঁটলে কোনো কষ্ট হতো না, বাট আমি সামান্য এখন হাঁটলে আমার বুকে চাপ অনুভব হয়, ভারী ভারী লাগে, আমি অল্পতেই হয়রান হয়ে যাই, আমি সিঁড়ি দিয়ে 2-3 স্টেপ উঠতে আমার কষ্ট হয়, বুকে চাপ লাগে, বুকে ব্যথা হয়, আমার অল্পতেই সোয়েটিং হয়, আমি একটু ভরপেট খেলে আমার বুকে চাপ হয়, আমরা ওটা বলি পোস্ট প্র্যান্ডিয়াল এনজাইনা।
রোগী অনেক সময় মনে করে যে এই ভরা পেটে বুকে ব্যথা হলে পেশেন্ট মনে করে যে আমাদের গ্যাসের ব্যথা, বাট গ্যাসের ব্যথা ওইরকম হয় না। ভরা পেটে বুকে ব্যথা হয় ওটা করলে পোস্ট প্র্যান্ডিয়াল খাওয়ার পরে বুকে ব্যথা, ওটা কিন্তু হার্টের ব্যথা। আমি অনেক পেশেন্ট দেখি যারা আগে ইটিটি করেছে, বুকে ব্যথা ওরকম নাই, বাট ইটিটিতে ইসিজির সিগনিফিকেন্ট অ্যাবনরমালিটি আছে, ওই পেশেন্টগুলোকে এনজিওগ্রাম করার প্রয়োজন হয়। আবার আপনার যদি আগে হার্ট অ্যাটাক হয়ে থাকে আপনার একটা এনজিওগ্রাম করতে হবে। আপনার যদি ইমিডিয়েট আজকে হার্ট অ্যাটাক হয়েছে আপনার এনজিওগ্রাম লাগবে। তাই আপনাকে বুকে কোনো কষ্ট হবে, বুকে ব্যথা হবে, আপনাকে হসপিটালে আসতে হবে। স্যার এনজিওগ্রাম ক্ষেত্রে কি কোনো ঝুঁকি আছে? এনজিওগ্রাম আসলে তেমন কোনো ঝুঁকিপূর্ণ টেস্ট না, তবু আমরা সামান্য কিছু ঝুঁকি আছে বলেই আমরা পেশেন্টের ইনফর্ম কনসেন্ট নিয়ে থাকি। এনজিওগ্রামের জন্য সাধারণত আমরা যে পাংচার করে থাকি এখানে হাতের কবজির রক্তনালীতে, সেখানে স্লাইড ব্লিডিং হতে পারে, সেখানে হেমাটোমা স্লাইড সোয়েলিং হতে পারে, বাট এটা এতটাই ছোট সোয়েলিং অনেক সময় হয় যেটাতে হালকা কম্প্রেশন, আইস কম্প্রেশন দিলে পেশেন্ট ঠিক হয়ে যায়। রক্তনালী ছিঁড়ে গেলে এগুলি সাধারণত হয় না। মোরওভার আপনাকে আসলে চিন্তা করতে হবে কি পারফরমারের উপর ডিপেন্ড করবে এনজিওগ্রামের কমপ্লিকেশন কি হবে কি হবে না। পারফরমার যদি কমপ্লিকেশন ম্যানেজ করতে পারে কমপ্লিকেশন হওয়ার কোনো চান্সই নেই। আল্লাহর রহমতে আমরা আনইভেন্টফুলি আমাদের হসপিটালে আমরা অনেক কেয়ারফুলি আপনার প্রতি যত্ন দিয়ে অনেক সময় নিয়ে অনেক আদর দিয়ে আমরা আপনার এনজিওগ্রাম করব যাতে আপনার কোনো কমপ্লিকেশন না হয় ইনশাআল্লাহ। এনজিওগ্রাম করার পর রোগীদের কতদিন বা কত সময়ের জন্য বিশ্রাম নিতে হবে? এনজিওগ্রাম করার পর আমরা শুধু একটাই ব্যাপার, এনজিওগ্রাম যদি সিগনিফিকেন্ট ব্লকেজ না থাকে তাহলে উনি পরদিন অফিস করতে পারেন। শুধু ডান হাতে ওয়ার্ক যত লিমিটেড ওয়ার্ক করতে হবে, আদারওয়াইজ এনজিওগ্রামের জন্য রেস্টের প্রয়োজন হয় না। বাট এনজিওগ্রামের ফাইন্ডিংসে যদি ক্রিটিক্যাল ব্লকেজ থাকে তখন ব্লকেজের মাত্রা দেখে আপনার রেস্টের প্রয়োজন, আদারওয়াইজ এনজিওগ্রামের জন্য রেস্টের তেমন প্রয়োজন হয় না। আপনি যে ইভিনিং এক্সারসাইজ ব্যাপারে যে বলেছেন স্যার, ওটা আমরা কেন প্রেফার এখন মর্নিং এক্সারসাইজ না করি? আমরা হার্টের পেশেন্টকে সাধারণত ইভিনিং এক্সারসাইজ প্রিফার করি, কারণ ইভিনিং এ হার্টবিট কম থাকে, ন্যাচারালি সকালবেলা হার্টবিট বেশি থাকে, কারণ শরীরে অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন বলে দুটো নিঃশ্বাস বের হয়, সেগুলি মর্নিং এ বেশি রিলিজ হয়। অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিনের কারণে মর্নিং এ হার্টবিট বেশি থাকে। হার্টবিট বেশি থাকার কারণে পেশেন্টের ডায়াস্ট্রল বলে সায়েন্টিফিক আমরা যদি বলি হার্টের যে ডায়াস্ট্রল সেটা শর্ট থাকে, হার্টের ফিলিং কম হয়, রক্তনালীর ফিলিং কম হয়, যার কারণে এনজাইনা হওয়ার চান্স থাকে। এই জন্য আমরা ইভিনিং এ এক্সারসাইজ প্রিফার করি। আপনি যদি 45 মিনিটস একটানা করতে না পারেন এক্সারসাইজ, যদি আপনার কষ্ট হয়, আপনি 10 to 15 মিনিটস ইচ টাইম আপনি এভাবে 2 to 3 টাইমস ডেইলি ওভারঅল করতে পারেন। স্পেশালি আসরের নামাজের পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত এই সময়টাতে আপনি 45 মিনিটস এক্সারসাইজ করলেই হবে। আমাদের কমপ্লিট কার্ডিয়াক সায়েন্স ফ্যাসিলিটিস আছে, আমাদের আছে সিসিইউ সার্ভিস, আউটডোর কার্ডিও সার্ভিস, আমাদের কার্ডিয়াক সার্জারি ফ্যাসিলিটিস, আমাদের এখানে বাইপাস ভালভ রিপ্লেসমেন্ট সবই হয়। কার্ডিওলজিতে আমরা এনজিওগ্রাম, হার্টের ব্লকেজের জন্য রিং লাগানো, কিডনি রক্তনালীতে রিং লাগানো, আমাদের পার্মানেন্ট পেসমেকার, টেম্পোরারি পেসমেকার আমরা সব করে থাকি। উই হ্যাভ স্টেট অফ দ্য আর্ট কার্ডিয়াক সায়েন্সেস ফ্যাসিলিটিস। আমরা 24 আওয়ার্স কার্ডিয়াক সার্ভিস দিয়ে থাকি। আমাদের 24 আওয়ার্স কার্ডিওলজিস্ট প্রেজেন্ট থাকে হসপিটালে। আমরা যারা সিনিয়র কনসালটেন্ট আমরাও হসপিটালে নিয়ার বাই স্টে করি। 5 to 10 মিনিটস আমরা হসপিটালে চলে আসতে পারি যে কোনো ইমার্জেন্সি প্রসিডিউরের জন্য। আপনার স্বাস্থ্য সংক্রান্ত এবং হার্ট রিলেটেড কোনো ইস্যু যদি থাকে আপনি ডে নাইট 24 আওয়ার্স আমাদের ইমার্জেন্সিতে আসলে আমরা আপনাকে সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত আছি। আমাদের সিসিইউ ফ্যাসিলিটিসও কান্ট্রি বেসড, আপনি সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন। আমাদের সিসিইউ বেডসাইড ভেন্টিলেটর সাপোর্ট, আমাদের ইকোকার্ডিওগ্রাম সাপোর্ট, ইসিজি and other diagnostic facilities, skilled cardiac doctor, anesthesiologist, every facility is here. আপনি আমাদের কাছে আসলে আমরা আপনার সেবা দেওয়ার জন্য প্রস্তুত, আমরা সেবা দিতে চাই। আপনার সুস্বাস্থ্য কামনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্যার আপনি আমাদেরকে একটা সময় দিয়ে এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ সময় দিয়ে আমাদের রিক্যাপ প্রোগ্রামটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী রিক্যাপ প্রোগ্রাম।